আমাদের ছোট্ট বাসে একাধিক ভিডিও আছে, দেখে যান নিজের চোখে হনুমান কেমন নাচে। হ্যাঁ, আমাদের ছোট্ট বাসে একাধিক ভিডিও আছে, দেখে যান নিজের চোখে হনুমান কেমন নাচে। এই সুযোগ পাবে না আর, চলো ভাই বাসে উঠে ভিডিও দেখবেন গো ভিডিও। এই নীল হলুদ গল্প বোঝাই বাস। এই বাসে চড়লে কন্ডাক্টর দাদা কিন্তু টিকিটের টাকা চাইবে না। আবার এই বাসে চড়েই আপনি পাড়ি দিতে পারেন সুদূর অতীতে, কিছুক্ষণ পরে ফিরে আসতে পারেন বর্তমানে। অতীত বর্তমানের বিভিন্ন গল্প নিয়েই এই বাস ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন পরিচিত জায়গার গল্প, কিন্তু গল্পগুলি অপরিচিত। এই অভিনব উদ্যোগের উদ্দেশ্য কি কি গল্প লুকিয়ে রয়েছে এই বাসের মধ্যে, এই সমস্ত বিষয় নিয়ে জানতে চলে এসেছি আজকে আমরা শ্যামবাজারে। দেখতে পাচ্ছি গল্প বোঝাই বাস ঘুরে বেড়াচ্ছে গোটা মহানগর জুড়ে। আমাদের উদ্দেশ্য কি এটি? আমরা ডিজি মিউজিয়ামস এর পক্ষ থেকে এই বাসকে মানুষের কাছে নিয়ে এসেছি, কারণ আমরা ছবি দেখতে নানান প্রদর্শনীতে অনেকে যান, অনেকে আবার যেতে পারে না, কারণ সবার কাছে তো এই ইনফরমেশন থাকে না কোথায় কি প্রদর্শনী হচ্ছে। এবং আমাদের কাছে যেহেতু ইন্ডিয়ান মডার্ন আর্টের এত বড় কালেকশন আছে, সেটাকে ডেমোক্রেটাইজ করার জন্য আমরা এই বাসের মধ্যে ছবি এবং ভিডিও বোঝাই করে বাসটিকে শহরের নানা প্রান্তে নিয়ে ঘুরছি। তো এই বাসটা আজকে শ্যামবাজারে আছে, কালকে অন্য লোকেশনে থাকবে, আগের দিন মিলেনিয়াম পার্কে ছিল। এই বাস সবার জন্য, প্রত্যেক মানুষের জন্য। এবং এই বাসকে এত ম্যাক্সিমালিস্ট, এত রকমের ছবি আঁকা সুমন্ত মুখার্জি এই বাসের বাইরের ছবিগুলো এঁকেছেন, ভেতরের ভিডিও প্রজেকশন, নাইট চ্যানেল ভিডিও পারল পয়েন্ট করেছেন, এবং ডিএজি মিউজিয়ামস এর টিম কিউরেট করেছে এই প্রত্যেকটা রিসার্চ। আমরা যেই যেই জায়গায় নিয়ে যাচ্ছি বাসকে, সেই জায়গাটার গল্প এই বাস দিচ্ছে। এই বাসের নাম দেখো মগার প্যার সে। আসলে আমরা শহরে নানান রকম ভাবে এক একজন মানুষ ঘোরে। কিছু মানুষ তার কর্মক্ষেত্রে যাওয়ার জন্য শহরের সঙ্গে অত্যন্ত ভাবে সম্পৃক্ত, কেউ শহরকে ভালোবাসে, কেউ শহরে ফিরে আসে, কিছু মানুষ শহরকে কেন্দ্র করেই তাদের জীবিকা। তো আমরা প্রত্যেকটা হেরিটেজ ওয়াক বা যা কিছুই হয়, মানুষ শুধু হেরিটেজ এবং আইকনিক বিল্ডিংস কে দেখে এবং তাদের হিস্ট্রি, সেখানে বড় বড় মানুষরা কি কি জিনিস তৈরি করেছেন এবং শহরকে কিভাবে দেখেছেন, সেই নিয়ে সবসময় ইতিহাসের আলোচনা হয়। কিন্তু ইতিহাস এবং হেরিটেজ তৈরি হয়তো মানুষ দিয়ে। আপনি দেখছেন এখানে লেখা আছে স্যার ও স্যার উই লাভ ইউ। আমরা স্যার বলতে এখানে হয়তো আপনি ভাবতে পারেন বোঝানো যেতে পারে, এটা আপনার পার্সপেক্টিভ, যে স্যার বলতে আমরা সেই বড় মানুষদের কথা বলছি যাদের আমাদের ধরাছোঁয়ার বাইরে। এবং সাধারণ মানুষ যখন হেরিটেজের কেন্দ্র করে গড়ে ওঠে নানান জায়গায়, তারাই যে প্রত্যেকটা শহরের আনাচে কানাচে প্রত্যেকটা গলিকে তুলে ধরে, এবং সেই মানুষ থাকার জন্যই আমরা যে শহরকে এত সুন্দরভাবে দেখতে পাই, সেই জিনিসটাকে আবার বারবার মনে করিয়ে দেওয়ার জন্য এবং তাদের জন্য এই বাস প্রত্যেকটা জায়গায় ঘুরছে। এটা একটি ভীষণ অভিনব উদ্যোগ ম্যাম। তো এর ভাবনাটা এলো কোত্থেকে? এর ভাবনাটা এলো, আমরা প্রত্যেক বছর এবার 5th এডিশন সিটিজেন মিউজিয়াম কলকাতা এবং দিল্লি এবং বোম্বে তো প্রথম এডিশন হয়েছে। ডিএজি একটি কর্পোরেট আর্ট গ্যালারি বললাম যে দিল্লি, বোম্বে এবং নিউ ইয়র্কে আছে, এবং আমরা ডিএজি মিউজিয়ামস উই আর সিএসআর, সো ইটস আ নট ফর প্রফিট থিং, এবং নট ফর প্রফিটের মাধ্যমে আমরা আর্টকে যেহেতু ডেমোক্রেটাইজ করতে চাইছি, সেই জন্য এই আইডিয়াটা আমাদের এসেছে যে আমরা মিউজিয়াম এবং গ্যালারির বাইরে ছবিকে নিয়ে যাবো। সেটা কিভাবে নিয়ে যাবো? রিক্সায় তো এত ছবি আসবে না, ট্যাক্সি তো মানুষের টাকা লাগে চড়তে, সেটা শুধু সাধারণ মানুষের নয়, অনেকটা প্রিভিলেজ মানুষের। বাস কিন্তু সবার। আমরা যদি ট্রেন পেতাম ট্রেনও করতে পারি হয়তো কোনোদিন, কিন্তু বাস যেহেতু সবার, বাসের সঙ্গে আমাদের শহরকে পজিশন করার একটা জায়গা আছে, যে আমরা এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছি। বাসের একটা রুট আছে, সেই রুট ধরেই আমরা চলছি। সারা কেমন পাচ্ছেন? কলকাতায় এটা প্রথম তো? হ্যাঁ, কলকাতায় এটা প্রথম, এবং আমার পার্সোনালি জানা নেই যে অন্য কোথাও এটা হয়েছে কিনা। এবং সবাই প্রচন্ড এক্সাইটেড, বাচ্চারা, বড়রা, এবং আমরা যেহেতু আমাদের অ্যাপ্রেন্টিসরা সঙ্গে আছেন, ডিএজি টিম সবাই আছে, আমরা বাসের ভেতরে সবাইকে একটা ওয়াক থ্রু দিয়ে দিচ্ছি, সো দ্যাট দে আন্ডারস্ট্যান্ড দ্য কিউরেটোরিয়াল অবজেক্টিভটা কি, আমাদের হিস্ট্রিকে দেখার অ্যাপ্রোচটা কি। আমরা নিচ থেকে ওপরে দেখছি, ওপর থেকে নিচে দেখছি না, তাই জন্য এই পার্সপেক্টিভে দেখার জন্য সব মানুষ খুব রিলেট করতে পারছে, কারণ এটা তাদেরই তো গল্প, রিলেট করতে পারছে, মানে আমাদের খুব ভালো লাগছে। না, আমাদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল আর কি, আমরা যেরকম ইতিহাস এই আটখানা জায়গা সম্পর্কে আমরা মোটামুটি জানি, এর বাইরের কিছু গল্প যদি আমরা তুলে ধরতে পারি আমাদের ইনস্টলেশন গুলোর মাধ্যমে আর কি। মানে যেরকম শিয়ালদার ক্ষেত্রে আপনারা দেখলেন যে আমরা সেই সময়টা ধরেছি যখন রেফিউজি তারা বাংলাদেশ থেকে এদিকে আসছেন, এবং তারা এইখানে কোনো থাকার জায়গা পাচ্ছেন না আর কি। তো স্টেশন আমরা ইউজুয়ালি ব্যবহার করি কিছুক্ষণের জন্য। ট্রেন আসবে, উঠবো, চলে যাব, ওয়েটিং ফর দ্য ট্রেন,
বাট ওয়েটিং ফর মানে দের বাসস্থান, হ্যাঁ, যে কোথায় থাকবে একটা আনসার্টেনিটি। কারণ সেই সময় তারা আসছেন, অনেকে আসছেন আর কি কিছু না জেনেই এই জায়গাটা সম্পর্কে, কিন্তু তাদেরকে চলে আসতে হচ্ছে ওই পার্টিশনের সময়। তারপর এখানে এসেও নানান রকম সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে, যেমন খাবারের অভাব, যেরকম ওখান থেকে বেশ কিছু মৃতদেহ এখানে পাঠানো হতো একদম বাঁধা বাঁধা অবস্থায় আর কি, এবং সেখানে 10-12টা মৃতদেহ একসাথে বেঁধে এখানে পাঠানো হতো। এবং তারা তারা কারা, মানে এখানকার কোনো তাদের রিলেটিভস থাকছে কি থাকছে না তারা কেউ জানতো না। মানে এখানকার কেউ কেউ হয়তো তাদেরকে চিনতে পারতো, কেউ কেউ পারতো না। অনেক সময় এরকম হয়েছে যে আননোন ডেড বডিজ তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে। তো এই ধরনের আননোন সমস্ত গল্প, ইতিহাস। আমি একটা শিয়ালদা ফর এক্সাম্পল আমি বললাম, আজকে যেহেতু শ্যামবাজারে আছে, এখানেই কিছুটা গেলে আপনারা দেখতে পাবেন এখানে গিরিশ ভবন রয়েছে। একদম দেখবেন রাস্তার মাঝখানে একটা বাড়ি। তো আমাদের মনে প্রায়শই প্রশ্ন জাগে যে হঠাৎ করে মাঝখানে গিরিশবাবু একটা বাড়ি বানালেন কেন। আমরা যদি দেখি যে মানে অ্যাপারেন্টলি তাই মনে হয় যে হয়তো উনি এরকমটাই চেয়েছিলেন যে রাস্তার মাঝখানে ওনার একটা প্রমিনেন্ট বাড়ি হবে। কিন্তু হ্যাঁ, যখন আবার আমরা ইতিহাস ঘাঁটি তখন দেখি যে না, জায়গাটা এরকম ছিল না, ঘটনাটা এরকম নয়। এখানকার টোপোগ্রাফি, এখানকার মানচিত্রটাই একদম অন্যরকম ছিল। এখান থেকে সেন্ট্রাল এভিনিউটা পরে নিয়ে আসা হয়েছে, বাড়িটা বানানোর পরে, এবং বেশ কিছু পার্টস অফ দ্যাট বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু যেগুলো অল্টারনেটিভ ন্যারেটিভস আর কি, যেগুলো লেসার নোন ন্যারেটিভস, ইতিহাস, সেগুলো নিয়ে আমাদের কাজ করার একটা চেষ্টা ছিল, এবং সেইগুলোকে আমরা কত অন্যরকম ভাবে একটু ডিফারেন্টলি বিষয়টাকে প্রেজেন্ট করা যায় সেটা ভাবনা ছিল। বাসের শিডিউল ডিএজির যেটা অফিসিয়াল ওয়েবসাইট, ডেলি আর্ট গ্যালারি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। প্রতিদিন যেখানে যেখানে ইভেন্ট হয় সেখানে কাছে বাস থাকে, এবং তারপরে সেকেন্ড হাফে বাস আলিপুর জেল মিউজিয়ামের পার্কিং এ থাকবে, সেখানে প্রত্যেকে আসতে পারেন। বাসে ওয়াক থ্রু এর ব্যবস্থা থাকছে, ফলত কেউ যদি ডিটেলে কিছু বুঝতে চান আমরা সাহায্য করব, কোনো সমস্যা নেই। এবং আমার সাথে আরো 3জন ডিএজি মিউজিয়ামস এর অ্যাপ্রেন্টিসশিপ করছেন, যারা কাজ শিখছি আমরা এখানে, এবং আমরা 5 তারিখ থেকে 15 তারিখ অব্দি এই পুরো প্রোগ্রামটা রান করছি।